দ্বিতীয় সূত্রটা হচ্ছে আহ, দ্বিতীয় সূত্র বোঝার আগে প্রথমে যে ওয়ার্ডটা বুঝতে হবে সেটা হচ্ছে ডাইহাইব্রিড। আচ্ছা স্যার, আমি একটা কথা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো। স্যার, অ্যালেলটা কি? অ্যালিল, অ্যালিলের কথা বলতেছো? জি। অ্যালিল মানে হচ্ছে, অ্যালিল মানে হচ্ছে বন্ধু। এখন বন্ধু কি করে বলতো? বন্ধু দেখবা যে সবসময় একসাথে থাকে, ঠিক আছে? জি। বন্ধু যারা, তো ধরো একটা ক্রোমোজোম, ক্রোমোজোম, এই ক্রোমোজোমের আহ এইগুলা জায়গায় তো হচ্ছে যে জিন থাকে, তাই না? তো হ্যাঁ। এই যে জিন, এখানে একটা এখানে একটা, এই যে এরা পাশাপাশি অবস্থান করতেছে বন্ধুর মতো, সেই দুইটা জিনকে একসাথে অ্যালিল বলে। এখন ধরো এইখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, ঠিক আছে? তো এরা দুইজন অ্যালিল, তাই না? বাট মানে এক কথায় উত্তর কি এটার? মানে অ্যালিলের সংজ্ঞা এক কথায় অ্যালিলের সংজ্ঞা বললে? হচ্ছে বন্ধু। তো এটা হচ্ছে যে অ্যালিল, এই দুইটা জিন, আবার এই দুইটা জিন পরস্পর অ্যালিল, ঠিক আছে? হুম। কিন্তু এইটা আর এটা অ্যালিল না, বুঝতে পারছো? এটাও তো পাশাপাশি আছে। না, পাশাপাশি নাই এটা। পাশাপাশি একই বৈশিষ্ট্যে থাকলে সেটাকে অ্যালিল বলে। ক্রোমোজোমের লোকাসে, লোকাস মানে যেখানে জিন থাকে, হুম। ঠিক আছে? লোগাস। লোকাসে পাশাপাশি অবস্থিত দুইটা আহ, একই টাইপের জিনকে আমরা অ্যালিল বলি, বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। ঠিক আছে। চলো আমরা দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্রটা বোঝার আগে আমাদের একটা ওয়ার্ড বুঝতে হবে, যেটা বললাম একটু আগে, ডাইহাইব্রিড। আর আপনি দ্বিতীয় সূত্রটা। হুম। ডাইহাইব্রিড, ডাইহাইব্রিড আমরা প্রথম সূত্রতে মনোহাইব্রিড পড়ছি। মনোহাইব্রিড মানে কি? মনোহাইব্রিড মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য, মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই। দুই। ডাই মানে কত? ডাই মানে দুই। দুই। তার মানে এখানে দুইটা বৈশিষ্ট্য নিয়ে শুরু হবে, ঠিক আছে? আমরা যখনই কথা বলবো দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সো কিভাবে দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো? ধরো আমি যদি বলি যে বড় কালো, হ্যাঁ, তো প্রথম সূত্রের ব্যতিক্রম, সব জায়গাতে হয় আমরা বড় ধরছিলাম, না হয় কালো ধরছিলাম, যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়েছিলাম। সেকেন্ড জি। সূত্রতে আমরা সবসময় ডাইহাইব্রিড চিন্তা করবো, মানে দুইটা বৈশিষ্ট্য থাকাই লাগবে। তো এটা বড় প্লাস কালো, ঠিক আছে? তো আমরা যদি বড় প্লাস কালো নেই, এখানে নিলাম ছোট প্লাস সাদা, নিতে পারি। তো এটা কি ফিনোটাইপ? তো এটাকে আমরা ধরলাম হচ্ছে যে প্যারেন্টস, ঠিক আছে? সো বড় হওয়ার জন্য আমরা ধরলাম যে টল, বড় হওয়ার জন্য কি? টল। তল। কালো হওয়ার জন্য আমরা ধরলাম হচ্ছে, যেহেতু একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, কালো হওয়ার জন্য আমরা ধরলাম হচ্ছে ব্ল্যাক। ছোট হওয়ার জন্য আমরা ছোট টি ধরলাম, আর ছোট হাতের বিমান হচ্ছে সাদা। এটা বুঝতে পারছো? এতটুকু। এটা হচ্ছে হুম। বুঝতে ফিনোটাইপ, পারছি। এটা হচ্ছে ফিনোটাইপ, আর এটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ। এখন তুমি যদি এদের মধ্যে, মানে এরা যদি ধরো হচ্ছে যে ফার্স্ট জেনারেশনে F1 জন্য তুমি যদি তৈরি করতে চাও, তাহলে কি হবে? তো এখানে তোমার কি তৈরি হবে? জনন কোষ তৈরি হবে, তাই না? সো দেখো, গ্যামিট আলাদা হয়ে যাবে। এখন ধরো আমি যদি এইটা বলি যে টি একটা গ্যামিট, তাহলে কি হবে নাকি বলো? মানে এটাকে হচ্ছে যে ভেঙে দিতে হবে না মাঝখান থেকে? স্যার, ভেঙে দিতে হবে তাহলে। আচ্ছা, গ্যামেট। যদি ভেঙে দেই তাহলে কি হবে? এখানে জনন কোষ টি একটা হয়ে যাবে, বি বি একটা হয়ে যাবে, তাই না? ও এখন আমাকে বলো যে স্যার, এখানে তো চারটা হওয়ার কথা না? মানে আমাদের আগের খেলাতে তো এরকমই হয়েছিল। তাহলে এটা চারটা হয়ে যাবে না, এখানে দুইটা হবে? চারটা কেন আগের যে হবে? দুইটা আমি, এফ কারণ ওয়ান এখানে তো জন্যতে, চারটা আছে। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে জিনিসটা বলি, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলতে জি। পারো যে এটা তো এরকম হওয়ার কথা, টি টি বি বি, তাই না? তো এই হ্যাঁ যে স্যার। এই ধরো তুমি যেটা বললা, এটা তো তুমি বললা। এখন বলো তো, এই টি এর মধ্যে বড় হওয়ার জিনটা তো আছে, তাই না? জি। কিন্তু কালো হওয়ার জিনটা কি আছে? পরেরটাতে আছে, মানে বিতে আছে। এইটার মধ্যে কি আছে? না। তো তুমি যখন পরবর্তী জেনারেশন নিয়ে আসতে চাবা, তখন দেখবা যে বড়, আমাদের মেইন টার্গেটই তো ছিল ডাইহাইব্রিড, মানে বড় প্লাস কালো একটা জিনের মধ্যে দুইটা জিনিসই থাকা লাগবে, তাই না?
ও, জি। তো এইটা গ্রহণযোগ্য না, এইটা হবে না। এখন বলো তো এইটা হবে কিনা, আমি যেটা বলছিলাম এই বড় হ্যাঁ, হাতের এটা টি। এখন এখন দেখো বড় হাতের টি দুইটাই কি বোঝায়? বড় বোঝায় না? এখানে কি ব্ল্যাক হইতে পারবে এটা? না। তার মানে কি? তার মানে আমরা যেগুলা লিখছি সেগুলো আসলে কি ইনকারেক্ট। ঠিক আছে, এইভাবে কি জনন কোষ হবে না। বুঝতে পারছো? জি। তাহলে কিভাবে জনন কোষ হবে? যেটার মধ্যে স্যার, বড় টিভি হওয়ার, টিভি এক্স্যাক্টলি যেটার মধ্যে বড় হওয়ার বৈশিষ্ট্য থাকবে প্লাস এবং কালো হওয়ার কালো হওয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য থাকবে, তার মানে টিবি টিবি। তার মানে দুইটা জনন কোষ তৈরি হবে। এখানেও কি হুম। হবে? টিবি টিবি। সো আমরা যদি 1 2 3 4 করি, আর যদি আমরা এখানে F1 জেনারেশনটা চাই, তাহলে কি হবে? F1 জেনারেশনে 1 গিয়ে 3 এর সাথে কানেক্ট হবে, তাহলে টিবি টিবি হবে, তাই না? হুম। বুঝতে পারছো? 1 গিয়ে 4 এর সাথে কানেক্ট হবে, টিবি টিবি। 2 গিয়ে 3 এর সাথে কানেক্ট হবে, টিবি টিবি। আর 2 গিয়ে 4 এর সাথে কানেক্ট হবে, টিবি টিবি। সো এখন দেখো আমরা এটা কি পাইলাম? বড় হাতের টি যেহেতু আছে তো এটা বড় হবে ডেফিনেটলি, আর বড় হাতের বি যেহেতু আছে এটা কালো হবে ডেফিনেটলি, তাই না? কারণ বড় হাতের গুলো আমরা প্রকট হিসাবে ধরি, বেশি পাওয়ারফুল। যখনই বড় হাতের আছে তার মানে কি বড় কালো, বড় হাতের আছে বড় কালো, বড় হাতের আছে বড় কালো। তো ফার্স্ট জেনারেশনে আমরা কোনো রকম চেঞ্জেস দেখলাম না। বড় কালো বাবা এবং ছোট সাদা মায়ের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে আমরা দেখলাম যে সবগুলাই বড় কালো হবে। বুঝতে পারছো এটা? হুম। এখন আমরা কি সেকেন্ড জেনারেশনে যাব। সেকেন্ড জেনারেশনে, তাই সেকেন্ড জেনারেশন করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে দুইটা প্যারেন্টস নিতে হবে, তাই না? মানে একটা প্যারেন্টস নিতে হবে। তো এটা যদি করি তাহলে কি, ধরো এই যে টিবি টিবি নিলাম একটা, তারপরে টিবি টিবি নিলাম একটা। তো এটা ধরলাম হচ্ছে যে আমাদের মেল, এটা ধরলাম হচ্ছে ফিমেল। তো এখন যদি আমরা এটা আহ জনন কোষ সৃষ্টি করতে চাই তাহলে কি করতে হবে বলো তো? এখানে কি 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 জনন কোষ সৃষ্টি হবে? স্যার, এখানে জনকষ্ট পুরোটা তো নিয়ে আসা মানে এখানে কিভাবে কি কি করব? হইতে পারে দেখো, টিবি হইতে পারে, হ্যাঁ, এটা হ্যাঁ। হইতে পারে না? আবার কি হইতে পারে বলো? টি, স্যার, ছোট যেহেতু হাতের টি হইতে একসাথে পারে, আছে তো, মানে এটা হইতে পারে। মানে এগুলা কি পুরাটা তো শুক্রাণু তৈরি হচ্ছে না? একসাথে আছে। শুক্রাণু তৈরি হচ্ছে না? হ্যাঁ। তারপর সো ছোট হাতের টিভি। ছোট হাতের টি বড় হাতের বি হইতে পারে শুক্রাণু, অথবা ছোট হাতের টি হ্যাঁ। ছোট হাতের বি তৈরি হইতে পারে, তাই না? সেটা কি তৈরি হইলো বলো তো? শুক্রাণুগুলা তৈরি হইলো, ডিম্বাণু তৈরি হইতে হবে না? জি স্যার। তো চলো আমরা ডিম্বাণুগুলা তৈরি করি। তো এখন দেখো আমরা ডিম্বাণুগুলা তৈরি করি, চলো। চারটা হবে। তো এখান থেকে দেখো তাহলে টি বি হইতে পারে, তাই হ্যাঁ, না? টিভি। ডিম্বাণু, তারপরে কি টি ছোট হাতের বি হইতে পারে, হুম। তারপর বি ছোট হাতের টি হইতে পারে, আর টি ছোট হাতের বি হইতে পারে। বুঝতে পারছো? এখন কি হবে যে শুক্রাণুগুলা ডিম্বাণুর সাথে গুলা কানেক্ট হইতে পারে, তাই না? কানেক্ট হওয়া জি লাগবে স্যার। সেকেন্ড জেনারেশন করার জন্য। সো এই শুক্রাণুটা, 1 নাম্বার শুক্রাণুটা গিয়ে সবগুলোর সাথে কানেক্ট যদি হয় তাহলে কি পাবো? টি টি বি বি। টিভি। ও, এটা পাবো না? আচ্ছা, জি স্যার। তারপরে কি পাবো? টি তারপরটা হচ্ছে টি 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 বিবি। বি বি। তারপরেরটা টি 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 বি টি বি। বিবি। তারপরেরটা টি টি বি বি। বুঝতে পারছো? প্রথম যে জি স্যার। শুক্রাণুটা সেটা যদি গিয়ে কানেক্ট হইতে চাই তাহলে এটা হবে। দ্বিতীয় শুক্রাণুটা যদি সবার সাথে গিয়ে কানেক্ট হয় তাহলে কি হবে? টি টি বি বি। তারপরে টি টি ছোট হাতে দুইটা বি। তারপরে টি 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 বি বি। বড় হাতের বি ছোট হাতের বি। তারপরে টি টি বি বি। বিবি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন যদি 3 নাম্বার যে শুক্রাণুটা সেটা গিয়ে কানেক্ট হয় তাহলে কি হবে? এটা ধরো স্যার, গিয়ে টি কানেক্ট হলো, টি বিবি হবে। তাহলে টি 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 বি বি। তারপরে টি 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 বিবি। বি বি। তারপরে টি টি বি বি। তারপরে কি হবে? টি টি। টি টি বিবি। আচ্ছা, এখন যদি 4 নাম্বার শুক্রাণুটা কানেক্ট হয়, স্যার, বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের বি ছোট হাতের বি,
মানে একদম আপনাকে বড়টার চেয়ে ভেঙে ছোটটা, ঠিক আছে। তারপরে কি হবে? সেম, মানে টি টি, তারপরে বি বি, মানে ছোট হাতের বি দুইটা আসবে, বড় হাতের টি আর ছোট হাতের টি এই দুইটা আসবে। ঠিক আছে, পরে টি 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 বি বি, বি, তারপরে টি টি টি। টি বি বি। এখন আমাকে বলো যে আমাদের এখানে কি কি আউটপুট আসতে পারে, তাই না? এখানে স্যার এই আসতে পারে চারটে কি? থেকে আমি মেন আউটপুটটা কিভাবে বের করব? এই যে দেখো, প্রথমে হইতে পারে যে বড় এবং কালো, তাই না? ওই, এই যে বড় কালো, মাদার কি ছিল, মানে ফাদার কি ছিল, বড় কালো। সো বড় হ্যাঁ বড় কালো কাজ। হইতে পারে। আর কি হইতে পারে? ছোট সাদা হইতে ছোট, পারে। ছোট স্যার ছোট সাদা। সাদা হইতে পারে, কারণ মা ছিল ছোট সাদা। আর কি হইতে পারে বলো তো? কালো হইতে আহ, পারে বাট ছোট হইতে পারে, তাই না? তাহলে ছোট কালো কালো, হইতে পারে। তুমি যদি ছোট একটু চিন্তা কালো করো, হইতে পারে, বড় আবার আবার সাদাও বড় হইতে সাদা পারে। হইতে পারে। তো চারটা আউটপুট আসতে পারে। তো আমরা এখন চেক করবো যে এখানে আসলে কোনটা ঘটে। তাহলে আমি ধরবো কি কোন ভাবে যে ঠিক বড় আছে, হাতের টি এখন আর বড় হাতের বি গুলো আসবে? হ্যাঁ, এই যে বড় হাতের টি বড় হাতের বি যেখানেই আছে সেটা কি হবে? বড় স্যার আপনি কালো। এটা অন্য কালার দিয়ে করেন, নীল কালার দিয়ে করেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, মার্কিংটা নীল কালার দিয়ে করেন, যেহেতু এটার কালারটা আলাদা এর জন্য। তো এটা আমরা নীল কালার দিয়ে ইউজ করি। তো পাশেরটা, এখন হ্যাঁ দেখো এই যে আহ, বড় হাতের টি, ছোট হাতের এই যে বড় হাতের টি আর বড় হাতের বি যখনই দেখবো তখনই বড় কালো হবে। সেইটা কি বড় টিপি। কালো, তাই না? স্যার লাস্টের দুইটা না দেখা যাচ্ছে না, আপনি লাস্টে কি দুইটা লাইন যে লিখছেন না, ও ওই আচ্ছা, দুইটা দেখা যাচ্ছে না। আপনি একটু স্ক্রিনটা উপরে উঠাইতে তুমি হবে দেখতেছো? হ্যাঁ এখন ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে আহ বড় হাতের টি বড় হাতের বি যেখানেই দেখবো এই যে এটা বড় কালো হবে, এইটাও 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 বড় কালো হবে, এটাও বড় কালো হবে, তাই না? তো টোটাল কয়টা আরো হইলো? একটা, এক দুই দুইটা, তিন, তিন চার, চার পাঁচ, পাঁচ সাত আট ছয়, সাত, নয়টা। নয়টা। তো টোটাল নয়টা। তো আমাদের মোটামুটি বড় কালো এটা শেষ। এখন কি করতে হবে আমাদের? এখন এটা আরেকটা অন্য কালি দিবা, বলো সবুজ কালি। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে যে ধরো ছোট সাদা। ছোট সাদা মানে কি? ছোট মানে হচ্ছে যে ছোট হাতের টি থাকা লাগবে, বড় হাতের টি হ্যাঁ থাকা যাবে না। তাহলে দেখো ছোট হাতের টি আর সাদা হওয়া লাগবে। স্যার, সাদা মানে হচ্ছে যে আপনি একটা জিনিস মিস করে গেছেন। কি মিস করছি? এখানে কিন্তু বড় হাতেরটি আরেকটা ছিল, কই ছিল? যে সেকেন্ড লাইনের সেকেন্ডটা, থার্ডটা, কিন্তু বড় হাতের টি বড় হাতের বি দুইটাই থাকা লাগবে তো, মানে তাহলে না সে বিও বড় বড় কালো হাতের। হবে। আচ্ছা কালো বুঝতে হওয়ার পারছি। জন্য বড় হাতের বি না। আচ্ছা, ছোট সাদা মানে হচ্ছে যে এখানে ছোট ছোট হাতের হাতের টিপি, টি, এই যে আর হচ্ছে যে ছোট আহ হাতের বি। ছোট হাতের বি, তাই না? ছোট সাদা। তো এখানে একটাই আছে দেখো, ছোট সাদা, তার মানে একটা। ঠিক আছে। স্যার বাকি ইয়াটাও তো আছে, মানে বড় কি থাকলে এটাতে হবেই না। বড় বি মানেই তো কালো, তাই না? জি জি। আচ্ছা, আর হচ্ছে যে ছোট কালো। ছোট কালো মানে কি? কালো এই যে এইটা একটা ছোট কালো, দেখছো? আবার এই যে ছোট কালো, দেখছো? আবার হুম, এই যে ছোট কালো, তিনটা ছোট কালো। তাহলে এই যে তিনটা। বড় সাদা। বড় সাদা মানে? তিনটা। বড় সাদা মানে হচ্ছে বাকি থাকে একটা, দুইটা, তিনটা। তো এখানে তিনটা। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে লিখতে পারি যে 9:3:3:1, মানে আমরা যদি ছোট বড় থেকে ছোট লিখি, তাই না? স্যার আমি না আপনার এই লাইনটা পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারিনি। কোন লাইনটা? বড় কালো ছোট সাদা, ছোট কালো বড় সাদা, মানে এই জিনিসটা বুঝতে পারলাম, কিন্তু এর পরের পার্টে যে আপনি চারটা থেকে বের করছেন, এই চারটা আমার একটু ভুলাই গেল। মানে টিবি টিবি, বড় হাতের টিবি গুলা বুঝতে পারছি, কিন্তু ওখানে কয়টা থাকা লাগবে ব্যাপারটা ধরেন নাই। মানে আমাকে যে একটু কাইন্ডলি এটা আরেকবার সামারি করে বুঝাই দিতেন আচ্ছা তাহলে ভালো আচ্ছা, হতো। খেয়াল করো এখানে। তোমার হচ্ছে যে এই যে যদি আমি তোমাকে বলি যে এইটা মানে কি, এইটা মানে কি? বড় এবং কালো। বড় এবং কালো, তাই না? আমি যদি বলি এইটা মানে কি? কোনটা? এইটা। এটা বড় কালো, না মানে বড় ছোট, দাঁড়া এক মিনিট এক মিনিট, কি জানি এটা, দাঁড়া কি বলে,
বড় এবং সাদা। কেন? বড় হওয়ার জন্য তো এই কালো হওয়ার জন্য তো বড় হাতের বি দরকার, তাই না? হ্যাঁ তাহলে বড় হাতের হ্যাঁ সাদা কখন হবে? যখন দুইটাই ছোট হাতের বি, তাই না? বড় হাতের বি থাকা মানেই কালো। তার মানে বড় হওয়ার জন্য এটা আছে, কালো হওয়ার জন্য এটা আছে, তার মানে এটা বড় কালো। মানে বড়টার পাওয়ার বেশি, হ্যাঁ, এটাই তো। বুঝতে পারছো? জি। তো এইখানে আমরা জাস্ট দেখছি যে ধরো আমি এখান থেকে, তো এইখানে যে 9টা পাইলাম না, এই যে বড় কালো, প্রত্যেকটার মধ্যেই বড় হাতের টি আছে আর বড় হাতের বি আছে, দেখো খেয়াল করে, প্রত্যেকটার মধ্যেই টিভি। বড় হাতের টি আছে, বড় হাতের বি আছে, প্রত্যেকটার মধ্যেই, নীল কালি দিয়ে যেগুলো আছে আর কি। জি। আচ্ছা, আবার দেখো ছোট সাদা, ছোট সাদা মানে কি? ছোট সাদা মানে হচ্ছে এই যে এইটা, ছোট হাতের সবগুলা, তাই না? তো এইটা মাত্র একটাই আছে, এই যে দেখো টিয়া কালারের। এটা কি বুঝতে পারছো? এখানে কালো হওয়ার কিছু নাই, বড় হওয়ারও কিছু নাই, তার মানে এটা ছোট সাদা হবে। হ্যাঁ। আচ্ছা, তাইলে এই লাইনটা বুঝলা। এরপরে কি ছোট কালো? ছোট কালো মানে কি? এখানে বড় হওয়ার বড় টিটা থাকবে না, কালো হওয়ারটা থাকবে। তো এইটা হইতে পারে অথবা এইটা হইতে পারে, তাই না? এটা কি বুঝতে ছোট পারছো? কালো। ছোট কালো, কালো হওয়ার বড় বিটা থাকবে, বাট বড় হওয়ার জন্য যে টিটা থাকে, বড় টি, ওইটা থাকবে না, ছোট কালো। হুম। সেখানে দেখো তিনটা যে এখানে ছোট টি আছে আর বড় বি আছে এখানে, চেকার বোর্ডে খেয়াল করে দেখো। জি স্যার। আর বড় সাদা মানে কি? বড় সাদা মানে হচ্ছে ডেফিনেটলি বড় টি থাকাই লাগবে, তাই না? বড় টি হ্যাঁ। থাকাই লাগবে, আর সাদা মানে হচ্ছে যে বড় বি থাকা যাবে না। তো দেখো আমরা চেকার বোর্ডে খেয়াল করে দেখো, বড় টি আছে আর ছোট বি, বড় বি নাই, এইগুলাকে আমরা কাউন্ট করে তিনটা পাইছি। বুঝতে পারছো? ইয়া, বুঝতে পারছি। তো এটা হচ্ছে যে আমাদের আমরা যদি বড় থেকে ছোট লিখি তাহলে 9:3:3:1 পাই। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র আউটপুট। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। দ্বিতীয় সূত্র রিলেটেড কিছু কোশ্চেন সলভ করে আসি। তো এই কোশ্চেনটা দেখা যাচ্ছে একের একের গ নাম্বারটা। হ্যাঁ, হ্যাঁ। মেন্ডেলের দ্বিতীয় সূত্র রিলেটেড কোশ্চেন গুলো তেমন একটা আসে না, ঠিক আছে? তো আমরা এটা স্কিপ করে আমরা ব্যতিক্রমে চলে যাই, ঠিক আছে? সো ওকে ওকে। ব্যতিক্রম হচ্ছে তিনটা দ্বিতীয় সূত্রের। একটা হচ্ছে পরিপূরক জিন, এইখান থেকেও কোশ্চেন তেমন আসে না, তো আমরা এটা পরে ডিসকাস করব। যেই দুইটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে যে এই যে এপিস্টেসিস, ঠিক আছে? এপিস্টেসিস। তো স্যার এপিস্টেসিস আপনি নিয়ে 2 মিনিট পরে 36 থেকে ক্লাস শুরু করেন। 1 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তিনটা, তিনটার মধ্যে এপিস্টেসিস রিলেটেড হচ্ছে দুইটা, ঠিক আছে? তো একটাকে বলা হচ্ছে প্রকট, আরেকটাকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এখন এপিস্টেসিস এইটা আসলে মানে কি? বুঝতে পারছো? এটা আসলে মানে কি? স্যার এপিস্টেসিস মানে তো আমি বুঝিনি। এপি 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 স্টেট স্টেট প্লাস ওসিস। স্টেট। ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। ওসিস মানে প্রসেস কি? মানে প্রক্রিয়া। প্রক্রিয়া। স্যার স্টেট আপনার মানে এখন হচ্ছে, কথাটা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, সো ওসিস মানে প্রক্রিয়া, স্টেট মানে হচ্ছে স্থির, ঠিক আছে? স্থির। ঠিক। আর এপি মানে হচ্ছে উপরে। এপি মানে কি? করে। উপরে। এর মানে হচ্ছে যে উপরে, উপরে কিছু থাকলে তুমি স্থির থাকবা। তো উপরে কিছু থাকলে স্থির থাকার প্রক্রিয়াটাকেই পিস্টেসিস বলে। বুঝতে পারছো? ধরো হ্যাঁ। একটা এক্সাম্পল দেই। তুমি ধরো এখানে আসো একলা একলা, কারোর সাথে নেই। হুম। তো তুমি অনেক আকাম কুকাম বা উল্টা পাল্টা অনেক কিছু করতে পারবা, ঠিক আছে? অনেকেই করে। বাট তোমার মাথার উপরে তোমার হচ্ছে যে তোমার আব্বু আছে ধরো, তোমার মাথার উপরে তোমার আব্বু আছে, তাহলে কি তুমি অনেক কিছু করতে পারবা?
অফকোর্স করতে পারবো। কেন করতে পারবে? তোমার আব্বু তোমাকে করতে দিবে? ধরো তুমি হ্যাঁ, বাসায়, আমি যত দুষ্টামি করি করতে দিবে। তুমি ধরো বাসায় জোরে কথা বলো, ঠিক আছে? এখন তোমার আব্বু থাকলে কি তুমি জোরে কথা বলবা? অফকোর্স আমরা আমি আমার বাবার আমরা জোরে কথা বলতে না। বললে এমন পেদানি দিবে বাসায়, বাসা থেকে বের করে দিবে, না, বুঝছো? এইটা হয় না। মেয়েদের তো ক্ষেত্রে অনেক কিছু ছাড় মেয়েদের হয়, ক্ষেত্রে হয় ছেলেদের না, ক্ষেত্রে বাট হয় না। ছেলেদের ক্ষেত্রে হয়। ধরো এটা ছেলে একটা, ঠিক আছে? তো একা একা থাকলে এখন অনেক আপনার কথা বলেন, এখন আপনার কথা বলেন। একা একা থাকলে অনেক কিছু করা যায়, বাট মাথার উপরে যদি কেউ থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারি না, ঠিক আছে? স্যার, সবাই এই কথাটা ভুল বলে। আমার তো মনে হয় চুরি করে হলেও সবাই করে। যত হ্যাঁ, দুষ্টামি, যত কুকীর্তি, যত কিছু। তো এটা কি এই বুঝতে পারছো? আছে। জি, জি, জি। তার মানে ধরো আমি ধরে নিলাম যে একটা জিন হচ্ছে যে রঙিন হওয়ার জন্য দায়ী, ঠিক আছে? ধরো এটা হ্যাঁ। একটা জিন, এটা হচ্ছে রঙিন হওয়ার জন্য দায়ী। তো যেহেতু এখানে একটা রঙিন কিভাবে আসলো স্যার? ধরলাম আর কি আপনারা রঙিন কালার ধরেন কালার সবসময়। ধরলাম, যে লাল নীল যেটা একটা হওয়ার জন্য দায়ী, মানে সি আচ্ছা দিয়ে ঠিক আছে। কালার ধরলাম আর কি। তো যেহেতু একটা ওকে। বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী, তো আমি এখানে দুইটা জিন ধরলাম, ঠিক আছে? হুম। রঙিন হওয়ার জন্য দায়ী। বাট যখনই ওর সাথে আরেকটা জিন থাকে যেটা কিনা ওর বাপের মতো আর কি, তো তখন ও রঙিন হইতে পারে না, তখন কি হয়ে যায়? সাদা হয়ে যায়। বুঝতে পারছো? কেন? মানে কারণ হচ্ছে যে এই যে আই যে যেটা দেখতেছো না, সেটা হচ্ছে যে ওকে ওর কাজটা করতে দেয় না, মানে ও যেটা করতে চাচ্ছে সেটা করতে দেয় না আর কি। তুমি জি। যখন একা থাকো তখন তুমি কাজটা করতে পারো, বাট যখন তোমার মাথার উপরে তোমার বাবা থাকে তখন তুমি ওই কাজটা করতে পারো না। এটা সিমিলার। যখন তুমি একা একা থাকো, ধরো এই যে সিসি, এটা কি করবে? রঙিন করবে না? হ্যালো? হুম। এটা কি রঙিন করবে না? এর কাজ তো রঙিন হ্যাঁ। করা। বাট যখন এর সাথে এরকম একটা তোমার হচ্ছে যে জিন অ্যাড হয় যেটা ওর কাজে বাধা দেয়, তখন কি হয়? এটা রঙিন না হয়ে সাদা হয়ে যায়। সাদা মানে কি? রঙের অনুপস্থিতি, মানে রংটা তৈরি হয় না। বুঝতে জি। পারছো? এখন ধরো সাপোজ আমি তোমাকে একটা আইডিয়া দিলাম, তো আমরা এই যে প্রোকোড যেটা, সেটা আমরা একটু পড়বো, ঠিক আছে? প্রোকোড হ্যাঁ। এপিস্টেসিস যেটা, সেটা পড়বো। সো প্রোকোড এপিস্টেটিস, এটা আবার কি? সো ধরো আমরা ধরে নিলাম, একটু আইডিয়াটা দেই, ঠিক আছে? ধরো যদি এরকম হয়, একটু নিচে নামাই দিই। ধরো যদি এরকম হয় যে সি সি আই আই, তাহলে কি এটা রঙিন হবে? সি সি আই আই। রঙিন হবে না সাদা হবে, এটা বলো। সাদা হবে। সাদা হবে। কেন সাদা হবে? বিকজ এটা রঙিন হইতে কারণ পারবে না। পারবে না। আচ্ছা, যদি এটা বলি ছোট হাতের সি ছোট হাতের আই, তাহলে কি হবে? স্যার এটা তো আপনি আমাকে বলেন না, এটা কি হ্যাঁ, হবে? এখন দেখো, বড় হাতের সি মানে রঙিন হবে, ছোট হাতের সি মানে রঙিন হবে না। বুঝতে রঙিন পারছো? হবে। বড় হাতের সি মানে রঙিন হবে, ছোট হাতের সি মানে রঙিন হবে না। হুম। তো এখানে রঙিন হওয়ার জন্য কিছু নাই, তো রঙিন তো এমনিতেই হবে না, সেটা সাদাই হবে। এটা কি বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। ধরো সাপোজ বড় হাতের সিটা আছে, বাট আইটা নাই। ছোট হাতের আই মানে হচ্ছে যে যে বাধা দিবে না আর কি। বড় হাতের আই মানে বাধা তাহলে দিবে, অবশ্যই কালারিং হবে। তার মানে রঙিন হবে। বুঝতে পারছো? হুম। হিসাবটা বোঝা যাচ্ছে? জি, বোঝা যাচ্ছে। ধরো যদি আমি এটা বলি সি পাক্কা হিসাব। ছোট হাতের সি আই ছোট হাতের আই, তাহলে কি হবে? অর্ধেক হবে। মানে কালারিং হবে। এটা কি কালার হবে নাকি সাদা হবে? এটা রঙিন হবে। কারণ কেন স্যার জানেন? এখানে না, 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 ১ মিনিট, ১ মিনিট। হবে না। এই সাদা যে হবে। আই বাধা দিবে, তাই না? যদিও সি হ্যাঁ, আছে বড় হাতের, বাট এটা কি হবে? সাদা হবে। বুঝতে পারছো? সাদা। জি, জি, জি। যদি তোমাকে এটা বলি যে সি ছোট হাতের সি, তারপরে হচ্ছে আহ আই আই, তাহলে কি হবে? সাদা। সাদা। বুঝতে পারছো? তো এটা একটু জি। আমাদের মাথায় রাখতে হবে। তো চলো আমরা এখন একটু আইডিয়া নিই যে এটা আসলে তোমার হচ্ছে যে এক ধরনের মোরগ মুরগি আছে ওইখানে হয় আর কি এই ধরনের ঘটনা, ঠিক আছে? তো চলো আমরা একটু এটার আইডিয়াটা নিই। সো এখানে মূলত এতটুকু যদি বুঝতে পারো তাহলে এই প্রোকোট এপিস্টেসিসটা তোমার কাছে অনেক ইজি লাগবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রতে কত অনুপাত পাই? 9:3:3:1, তাই না? তার মানে হ্যাঁ, প্রোকোট এপিস্টেসিস তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তাহলে আমরা 9:3:3:1 পাবো না, এটা একটু মাথায় রাখতে হবে।
ঠিক আছে। তো আমরা ধরলাম যে সাদা মুরগি, ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে সাদা সাদা মুরগি। সাদা মুরগি, সাদা মুরগি ধরলাম, সেটাকে আমরা মেল ধরলাম। সাদা মুরগির যে তোমার হচ্ছে যে জিনটা সেটা হবে এটা, এটা নিয়ে তো সমস্যা থাকার কথা না। হ্যাঁ। না, আবার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আবার ধরলাম যে এইটা ফিমেল যেটা সেটাও সাদা মুরগি। সাদা মুরগি যদি ফিমেল হয় তাহলে এটা এইটা কি হবে বলো তো, ছোট হাতের এটাও কি সাদাই হবে না? আমি যে এই দুইটা জিন স্যার, লিখছি। আবার আগের মতো হয়ে গেল কেন? আপনার ইয়েটা এত ধীরে আসতেছে কেন? কি আসতেছে? মানে লেখাটা ধীরে আসতেছে। এই জি দুইটা স্যার। যে সাদা মুরগি এটা নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? না স্যার, যেটা ফার্মের মুরগি আমি বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এখান থেকে কি পাবো? শুক্রাণু পাবো, তাই না? তো শুক্রাণু কিভাবে হবে? এরকম হবে, সিআই অথবা সিআই। আমরা ডিরেক্ট লিখে স্যার, ফেলি। সিসি হবে না? সিসি। হ্যাঁ, দেখো কি হইতে সিসি পারে। হবে। এই যে একটা ঝামেলা করে ফেললা, এটা করা যাবে না তো, এই যে দেখাচ্ছি। ধরো এই যে এটার সাথে গিয়ে এটা হইতে পারে, অথবা এটার সাথে গিয়ে এটা হইতে পারে, অথবা এটার সাথে গিয়ে এটা হইতে পারে, অথবা এটার সাথে গিয়ে এটা হইতে পারে। বুঝতে পারছো? উফ, তাহলে সিআই, সিআই, থাকবে এটা সিআই, শুধুমাত্র এই টাইপ সিআই। ব্যতিক্রমী যখন হবে তখন এইভাবে আমার লিখতে হবে, তাই তো? না, তোমার তো সাদাও হওয়া লাগবে মুরগিটা, তাই না? হুম। তো দুইটাই থাকা লাগবে, সিও থাকা লাগবে, আইও থাকা লাগবে। তো সিআই কয় ভাবে থাকতে পারে? সি হচ্ছে সাদা আর আই হচ্ছে মুরগি, তাই তো? না, সি হচ্ছে সাদা, সি হচ্ছে কালার হওয়ার জন্য দায়ী, আর আই হচ্ছে কালার না হওয়ার জন্য দায়ী। দুইটা যখন একসাথে থাকে তখন সাদা হয়ে ও, যায়। বুঝতে পারছি। আচ্ছা, এখানেও কি হবে? এখানেও এই যে সি সি আই, আর সি সি আর। আই, সি আই, সি আই। সো এইটা স্যার, ইনভার্স। আপনার বড় হাতের আই থেকে ছোট হাতের লেখাটা, আই লেখাটা অনেক সুন্দর। তো এখানে এখানে মানে আমরা যদি দেখি মনে হচ্ছে একটা 1 2 3 4 দেই, যদি ঠিক আছে, উল্টা এখানে যে। 1 2 3 4 যদি দেই, না এটা তো 1 2 3 4 দেওয়া লাগবে না। এটা হচ্ছে যে তোমার 5 6 7 8 দিই, প্রথমটা স্যার। 5 6 7 8। তাহলে কি হবে বলো তো? 1 গিয়ে 5 এর সাথে কানেক্ট হইতে পারে। সো 1 গিয়ে 5 এর সাথে কানেক্ট হলে কি হবে? গিয়ে সি সিক্স সি আই আই হবে। এখন দেখো 1 গিয়ে 6 এর সাথে কানেক্ট হলে কি হবে? সি সি আই আই হবে। 1 গিয়ে 7 এর সাথে কানেক্ট হলেও সেম হবে। 1 স্যার, গিয়ে 8 এর সাথে কতগুলো হবে? অনেকগুলা হবে, বাট এইটা কি বুঝতে পারছো? এটা F1 জেনারেশন, আমাদের টার্গেট হচ্ছে F2 জেনারেশন। তো F1 জেনারেশনটা করতে গিয়েই তো পুরো মার্ডার হয়ে যাওয়া লাগবে, এতগুলা করা লাগবে হ্যাঁ, টু এর F1 সাথে। জেনারেশন করতে গিয়ে অনেক ই হবে আর কি। বাট তোমার হচ্ছে F1 জেনারেশনে তুমি শুধু এই যে সিসি আই আই এটাই পাবা, তাই না? হুম। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। এখন সিসি আই আই এটা বুঝলাম। আচ্ছা, এখানে তাহলে এখন তুমি যদি এটা চিন্তা করো যে আমাদের এই যে এই দুইটা, এই যে আমাদের এখানে দুই ধরনের জনন কোষ তৈরি হবে না? দুই ধরনের জনন কোষ। So আমরা চাচ্ছি যে এখানে দুই ধরনের জনন কোষ যেহেতু, তাহলে এখানে তোমার হচ্ছে যে দুইটাই নিব আর কি, সিআই সিআই। মানে এই যে সিআই কে ভাগ করলাম, সিআই কে ভাগ করলাম। বুঝতে পারছো? তো 3 4 1 2 3 4 করলে এখানে সেটা চারটা আমি আউটপুট পাবা। বুঝলাম না স্যার, সত্যি কথা। মানে ধরো এখানে আমরা চাচ্ছি গ্যামিট সৃষ্টি করার জন্য, ঠিক আছে, মানে আলাদা করার জন্য। তাহলে ওই প্রথমবার তাহলে এরকম এত লিখলেন কেন? এটা লিখলাম আর কি, ইচ্ছা হইলো। এখন দেখো এখানে আপনার আমরা ইচ্ছা হইলে সিআই আমার সিআই, মাথাটা নষ্ট করে দিলেন। সিআই সিআই লিখতে পারি, সিআই সিআই লিখতে পারি, পারি তো নাকি? হ্যাঁ, লিখতে পারি। আবার এখানেও সিআই সিআই লিখতে পারি, সিআই সিআই লিখতে পারি। সো আমাদের এখানে টোটাল 4 হইলো। সো 1 2 3 4। সো 1 3 এর সাথে গিয়ে কানেক্ট হলে এটা হবে, 1 4 এর সাথে গিয়ে কানেক্ট হলে এটা হবে, আবার 1 2 3 এর সাথে গিয়ে কানেক্ট হলে এটা হবে, তাই না? হ্যাঁ। আর 2 4 এর সাথে গিয়ে কানেক্ট হলে এটা হবে। সো আমরা এইখান থেকে আমাদের যেহেতু F1 জেনারেশন এটা, সো এখান থেকে আমরা কি করব? যে কোনো দুইটাকে নিয়ে F2 জেনারেশন করব। সো সি সি এফ আই আই এটা স্যার, আমরা এফ ধরলাম। দ্বারা কি বোঝানো হয়? F2 দিয়ে সেকেন্ড জেনারেশন বোঝানো হয়। আর সি সি আই আই, ঠিক আছে, দুইটা যে কোনো দুইটা নিয়ে আমরা এখানে আহ, এখন দেখো এখান থেকে গ্যামেট কি হবে, দেখো কি কি হইতে পারে, খেয়াল করো।
সি আই হইতে পারে। হুম। আচ্ছা, সি আই হইতে পারে। আবার হইতে পারে কি, সি ছোট হাতের আই, ছোট হাতের সি বড় হাতের আই হইতে পারে, ছোট হাতের সি ছোট হাতের আই হইতে পারে। তো এগুলা কি সব শুক্রাণু না? এগুলা মেইল হ্যাঁ। থেকে আসলো। এখন কি আমাদের ডিম্বাণু বের করতে হবে। 1 2 3 4। সো এখানে দেখো কি কি হইতে পারে, সি বড় হাতের আই, সি ছোট হাতের আই, ছোট হাতের সি বড় হাতের আই, ছোট হাতের সি ছোট হাতের আই। তো এখন যদি আমরা এই যে এক নাম্বার ধরি, এক নাম্বার ধরি, এটাকে যদি এক নাম্বার ধরি তাহলে কি হবে, সি সি আই আই, তাই না? তারপরে হবে সি সি বড় হাতের আই ছোট হাতের আই, তারপরে হবে সি ছোট হাতের আই ছোট হাতের সি বড় হাতের আই বড় হাতের আই, তারপরে হবে সি সি আই আই। বুঝতে পারছো? এই লাইনটা বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি দুই নাম্বার করি তাহলে কি হবে, সি 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 মানে বড় আই হাতের আই, সি ছোট সি ছোট হাতের আই ছোট হাতের আই, সি সি আই আই, সি সি আই আই। আই। বুঝতে পারছো? হ্যাঁ। এখন যদি এটা করি তিন নাম্বারটা, বড় হাতের সি ছোট হাতের সি। সি সি আই আই, সি সি আই আই, সি সি আই আই, সি সি আই আই। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এর পরেরটা করি। তো দেখো সেম কালার ইউজ সি করবেন। সি আই আই, সি সি আই আই, সি সি আই আই, সি সি আই আই। এখন বলো এখানে কি কি হওয়ার সম্ভাবনা আছে? সাদা হওয়ার সম্ভাবনা অথবা রঙিন হওয়ার সম্ভাবনা, তাই না? হ্যাঁ হয় সাদা হবে, না হলে কি হবে, রঙিন হবে। তো স্যার, হয় এখন আপনি আপনি একটা সাদা কাজ হবে, করেন। না হলে রঙিন হবে। আমি বলি আপনি শোনেন। বলো। রঙিনটার ক্ষেত্রে আমাদের মানে মানে আমি একটা সাদার ক্ষেত্রে তো সি মানে আইটা দায়ী মানে সি আই যেটা শুনতে পাচ্ছেন, হ্যাঁ। আই তো বাধা দিবে। কিন্তু রঙিনটার ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে মানে বড় এখন মানে বড় হাতে সি যদি একটাই থাকে তাহলে কি এখন রঙিন আমাকে হবে? বলো যে এই যে এইটা কি হবে, রঙিন না সাদা হবে? এটা সাদা হবে। সাদা হবে, বুঝতে পারছো? হুম, আচ্ছা, এটা কি হবে? এটা সাদা। সাদা হবে। এটা কি হবে? এটা সাদা। কেন, বড় হাতে সি আছে, বড় হাতের আই নাই। তাহলে এটা রঙিন হবে। রঙিন হবে, বুঝতে পারছো? এটা কি হবে? এইটা রঙিন হবে। কেন, না না বড় এটা হাতের আই সাদা আছে। হবে, সাদা। এটা কি হবে? সাদা। এটা কি হবে? সাদা। এটা কি হবে? সাদা। এইটা? সাদা। এইটা? রঙিন। আচ্ছা, এইটা? সাদা। সাদা। এইটা? এটা হচ্ছে রঙিন। এইটা? সাদা। সাদা। এইটা? সাদা। সাদা। এইটা? এর পরেরটাও সাদা। পরেরটা সাদা। 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 তারপরেরটা অবশ্যই সাদা। এখন দেখো রঙিন কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা। তো 16টার মধ্যে রঙিন হচ্ছে তিনটা, সাদা হচ্ছে 13টা। তাহলে আমরা লিখতে পারি 13:3। আমাদের দ্বিতীয় সূত্রের যে তোমার হচ্ছে অনুপাত ছিল সেটা কি ছিল, 16, টোটাল 16টা 9 9:3:3:1। আর এই যে ব্যতিক্রম প্রকট এপিস্টেসিস, তাই না? সো এইটার কি কত আসলো, 13:3। বুঝতে পারছো? হ্যাঁ। বাবা এটা কত মাথা ঘুরানো টপিক মানে এমনি সহজ কিন্তু এতগুলার মধ্যে প্যাচ লেগে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমরা কিছু কোশ্চেন সলভ করে আছি এটা রিলেটেড। এখানে দেখো বলছে একের ঘ নাম্বারটা, যে আহ, উদ্দীপকের আলোকে F2 জনুর ফলাফল ইফতো শেখাগুলির জোনের মাধ্যমে ফলাফল দেখাও। চেক করুন। তো এখানে দেখো এইটা দেখে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে এটা আসলে
প্রোকট এপিস্টেসিস, তাই না? তো তুমি কিন্তু হ্যাঁ এইটা ওই প্রোকট স্যার, এপিস্টেসিসের এটা জন্য যা যা বললাম। ছোট কোনো নাম নাই, মানে এই নামটা অনেক না, কঠিন। প্রোকট এপিস্টেসিস অথবা তুমি প্রোকট এপি বলতে পারো। সো প্রকোটেপ। হ্যাঁ, প্রোকট এপি, এটা হচ্ছে যে প্রোকট এপি থেকে আসছে, ঠিক আছে? সো আরেকটা কোশ্চেন দেখি। 4 নম্বর। স্যার মোহনার কি খবর? 4-এর যে ঘ নম্বর কোশ্চেনটা, যে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় অনুপাতটি হওয়ার কারণ বিশ্লেষণ করো। সো দ্বিতীয় অনুপাতটা কি? এটা হচ্ছে প্রথম অনুপাত আর এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত। সো 13:3। সো 13:3 আমরা কোথায় পাইছিলাম? 13:3 পাইছিলাম আমরা প্রকট এপিতে, তাই না? হুম। সো প্রকট এপিটার কারণটা আমি মানে মুখে যা বলছি এখন পর্যন্ত প্রকট এপি নিয়ে, সেটাই তুমি এক্সপ্লেন করবা চেকার বোর্ড দিয়ে আর কি। বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। সো চলো আরেকটা কোশ্চেন সলভ করি। 5-এর গ নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে যে এখানে সাদা লেঘর্ন আর এটা হচ্ছে যে মুরগির নাম আর কি, ঠিক আছে? মোরগ মুরগি আর কি। সো জি জি। এখানে দেখো জিনোটাইপটা দেওয়া নাই, শুধু মানে ফিনোটাইপটা দেওয়া আছে। সো F1 সকলেই সাদা, সাদা হবে, তো তুমি এটা দেখছো, সেটা তোমার কিন্তু মনে রাখতে হবে। আর এই 13:3 F2 জনুতে হবে, সো এইটাকেই তোমার ব্যাখ্যা করতে হবে। মানে আমি যা যা আচ্ছা স্যার, ডিসকাস তাহলে করছি, এটা আমি ধরবো কিভাবে? এই ইয়াটা যে প্রথমে ধরে চেকবোর্ডটা? নিবা, মুখস্থ করতে হবে যে কি কি রাখতে হবে। এই যে প্রথমে ফিনোটাইপটা তো দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ফিনোটাইপ ফিনোটাইপটা দেওয়া দেওয়া আছে, আছে। তো এই যে সিসিআইআই, এটা হচ্ছে যে মেইল সাদা, আর ছোট হাতের সি ছোট হাতের আই, এটা হচ্ছে ফিমেল সাদা আপনি একটা শ্রেণীতে। কাজ করেন, চাঁদের দেশে লিখে ফেলেন, আমি দেখতেই যাতে না পাই। আচ্ছা, এই যে এখন দেখতে পারতেছো তো? বলবা জি। একটু, এটা অনেক সময় হয় আর কি। তো এইটা হচ্ছে যে তোমার কোশ্চেন ছিল, বুঝতে পারছো? ঘ নাম্বারটা দেখো, বলছে যে উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। অবশ্যই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, প্রোটোটাইপই, ঠিক আছে? তো হুম। এটা এক্সপ্লেন করবো আর কি সুন্দর করে। তারপরে হচ্ছে যে আরো কিছু কোশ্চেন আছে, সলভ করি চলো। 8-এর গ, সেইখানে দেখো বলছে যে উদ্দীপকের রঙিন পালকের জিন উপস্থিত থাকা সত্ত্বেও, রঙিন পালকের জিন উপস্থিত থাকা সত্ত্বেও মানে কি? মানে সি আছে বাট কাজ করতে ঠিক পারতেছে আছে। না হুম। আয়ের জন্য। আয়ের জন্য। সত্ত্বেও F1 জন্যতে রঙিন পালকের মোরগ মুরগি না হওয়ার, রঙিন পালকের মোরগ মুরগি না হওয়ার মানে F1 এ সাদা হয় সবগুলা, তো রঙিন না হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে? তো এই যে বলছে F1 জন্যতে সকল মোরগের বাচ্চা সাদা বর্ণের হয়। বুঝতে পারছো? এই যে একটু রিডিং বললেই বুঝতে পারবা। তারপরে হচ্ছে ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকের মোরগে F2 জনুতে যে ব্যতিক্রম, তো F2 তে কি হয়? এই যে 9:3:3:1 এর পরিবর্তে 13:3 হয়। তো এই 13:3 হচ্ছে যে তোমার চেকার বোর্ডের মাধ্যমে দেখা লাগবে। এতক্ষণ যা ডিসকাস করলাম ওইটাই দেখাইতে হবে আর কি, বুঝতে পারছো? জি। এখন আসি 17 নম্বরের ঘ। 17-র ঘ, তো এখানে দেখো, দেখা যাচ্ছে? জি জি। তো এখানে দেখো বলছে ঘ নাম্বারে যে উদ্দীপকে উল্লেখিত অনুপাতটি কেন এবং কিভাবে সংঘটিত হয়। উদ্দীপকে একটা অনুপাত দিয়ে দিছে 13:3, বৃহস্পতি। সেটা কিভাবে এবং কেন হয়, ঠিক আছে? সো আমি যা ডিসকাস করছি ওইটাই হচ্ছে যে এটা জিজ্ঞেস করছে আর কি। তারপরে আরো কিছু কোশ্চেন আছে, চলো সলভ করি। এটা দেখো, এই কোশ্চেনটা পড়ো। কোনটা নিচেরটা? F2 জনুর ফলাফল চেকার ঘ বোর্ডের মাধ্যমে নাম্বারটা। নির্ণয় করুন। সো F2 জনুতে দেখো কি আসছে, 13.3 আসছে। সাদা এবং রঙিন 13:3। তো এইটাকেই চেকার বোর্ডের মাধ্যমে দেখো, এখানে শুধু চেকার বোর্ডের মাধ্যমে দেখাবা। ঘ নাম্বারে বলছে উদ্দীপকে দেখো, এই কনসেপ্ট থেকেই ঘ চলে আসছে, বরিশাল বোর্ড 19-এ, ঠিক আছে? উদ্দীপকে উল্লেখিত ঘটনা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম বলে মনে করো, জিনতাত্ত্বিক বিশ্লেষণ দাও। এইগুলা কিন্তু এরকম না যে তুমি বানাই লিখতে পারবা। হ্যাঁ, অনেকে বলে যে বায়োলজি বানাই টানাই সুন্দর করে লেখা যায়, না, বাট এই এটা ভুল চ্যাপ্টারটা কথা। অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা মানে কোনোভাবেই তুমি বানাই টানাই লিখতে পারবা না, এটা তোমাকে স্যার, একদম কোনো এক্স্যাক্টলি, চ্যাপ্টারে বানানো যায় না। আপনি এক্স্যাক্টলি একটা কথা, এটা ভুল কথা। আমি কখনো দেখো কিছু বানাইতে চ্যাপ্টার পারি? থাকে, কিছু চ্যাপ্টার এরকম থাকে যে হয়তোবা একটা আইডিয়া থাকলে সুন্দর করে লেখা যায়, বাট এইটা এরকম যে তোমার আইডিয়া লাগবে এবং এক্স্যাক্টলি কারেক্ট হইতে হবে। এতটুকু বুঝছো? মানে এতগুলা কোশ্চেনই ছিল, কোশ্চেনগুলো বুঝছো, স্যার, অ্যান্সারগুলো বুঝছো? শুধুমাত্র প্রথম দিকে দুই একটা চ্যাপ্টার থাকে যেগুলো সম্পর্কে কমন ধারণা এইটা বুঝছো থাকে। নাকি বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি।